তো হেই স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে, দ্যাট ইজ রিলেটেড টু WBJEE 2025 এক্সাম। Those students who are preparing for either WBJEE or NEET or JEE Mains, কাইন্ডলি লিসেন দিস ভিডিও ভেরি কেয়ারফুলি। অনেক স্টুডেন্টসই তোমরা আছো যারা হয়তো এখন 11-এ আছো বা সাপোজ 12-এ আছো বা সাপোজ ড্রপ নিয়েছো তোমরা, আর WBJEE 2025-এর জন্য তোমরা প্রিপেয়ার করছো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের চ্যানেলে আমরা অনেক টপারের সাথেই কনভারসেশন করেছি, পডকাস্ট করেছি, এবং একটা ওভারঅল যে ট্রিক বা টিপস আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তোমরা যারা যারা নিজেদের 11-12-এর জন্য পড়াশোনা করছো বা 11-12-এর পড়াশোনা চালিয়ে যাচ্ছ এখন, এবং তোমাদের মেন টার্গেট যদি সাপোজ JEE মেন্স হচ্ছে, ধরো JEE মেন্স এক্সামটাকে তোমরা ভালোভাবে ট্রাই করছো, তাহলে কিন্তু এরকম না যে JEE মেন্সের শুধুমাত্র প্রিপারেশনটা দিয়ে পরে WBJEE হয়ে যাবে। যারা যারাই টপ করেছে WBJEE-তে, হয় তাদের JEE মেন্সের স্কোর ভালো হয়েছে বা অনেকের হয়তো স্কোর ভালো হয়নি, বাট কারোর যদি সাপোজ JEE মেন্সে 93% বা 95%-এর ওপরে এসছে এবং সে দেখতে পাচ্ছ তোমরা যে WBJEE-তেও ভালো একটা র্যাঙ্ক করেছে, তো এটা কিন্তু মানে গ্র্যান্টেড নিয়ে নেবে না তোমরা যে হ্যাঁ JEE মেন্সে তার মানে কেউ যদি পড়ছে তাহলে তার WBJEE-র যে র্যাঙ্ক আছে সেটাও ভালো হবে। অ্যাকচুয়ালি তাদের মধ্যে একটা কমন ব্যাপার এটাই, যাদের ভালো র্যাঙ্ক হয়েছে JEE মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ WBJEE, যে তারা কিন্তু JEE মেন্সের সাথে সাথে WBJEE এক্সামের আগে WBJEE ওরিয়েন্টেড পড়াশোনাও কিন্তু করেছে, বা তাছাড়াও WBJEE এর PYQ প্র্যাকটিস করেছে, এবং তার সাথে সাথে WBJEE এর মক টেস্ট যে আছে সেটা অ্যাপিয়ার হয়েছে। এর রিজন দেখো, এর রিজন হচ্ছে যে JEE মেন্সের যে এক্সামের এক্সাম হলের যে এক্সপিরিয়েন্স আর WBJEE এর এক্সাম হলের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। টাইমিংয়ের একটা অনেক বড় ফ্যাক্টর থাকে দুটো এক্সামের মধ্যে। আর নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড JEE মেন্সের যে টাফনেস বা WBJEE যে টাফনেস, সেখানেও কিন্তু তুমি ডিফারেন্স দেখতে পাবে, সেটা ম্যাথসে হোক বা ফিজিক্স বা কেমিস্ট্রিতে হোক। তো আমি স্টুডেন্টস যারা আছো তাদের এটাই সাজেস্ট করব যে তোমরা যদি JEE মেন্সের জন্য পড়ছো বা JEE অ্যাডভান্সের জন্য পড়ছো, ইটস ওয়েল অ্যান্ড গুড, বাট দ্যাট ডাজ নট মিন যে তোমাকে তাহলে WBJEE-র জন্য এক ফোঁটাও পড়ার দরকার নেই, তুমি এমনি এক্সাম দিয়ে মানে যেতে পারবে, চলে যেতে পারবে এক্সাম দিতে। এরকম করবে না। অ্যাটলিস্ট ফর্ম ফিল আপের পর, WBJEE-র ফর্ম ফিল আপের পর জানুয়ারি থেকে তোমরা একটু একটু করে WBJEE-র যে PYQ আছে সেটা প্র্যাকটিস করতে পারো, বা মক টেস্ট পরীক্ষার 1 মাস কি 1.5 মাস আগে থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। বাট হ্যাঁ, নিজেদের স্ট্যান্ডার্ড ইনক্রিজ করার জন্য, এনহান্স করার জন্য JEE মেন্স বা JEE অ্যাডভান্সের কোশ্চেন্স অবশ্যই প্র্যাকটিস করবে। খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি WBJEE রিলেটেড বা JEE মেন্স রিলেটেড কন্টেন্ট আনার চ্যানেলে। তার জন্য তোমরা লাইক করো ভিডিও এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখাও। থ্যাঙ্কস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।